নামাজ বলছিলাম কেউ টোটালি পড়ে না, কেউ এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, কেউ কয়েক ওয়াক্ত একসাথে করেই পড়ে, কেউ জুমার নামাজ আর দুই ঈদের নামাজ পড়ে। আর আমরা যারা পড়ি আমাদের ক্ষেত্রেও আমাদের এই নামাজ সমূহ কবুল হওয়ার জন্য নামাজের ভিতরে এবং বাহিরে কিছু করণীয় আছে। নামাজ শুরু করার আগে 7টি কাজ আছে অবশ্যই করণীয়, আর নামাজ শুরু করা থেকে শেষ হওয়া পর্যন্ত 6টা কাজ আছে অবশ্যই করণীয়। 7টা এবং 6টা টোটাল কয়টা হলো? 7 6 13 ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। মুক্তার পড়াই নেবে বুঝলেন? তাহলে নামাজের বাহিরে এবং ভিতরে যে 13 ফরজ, বাহিরে 7 ফরজ এটাকে বলা হয় আহকামুস সালাহ। বাহিরের 7টাকে বলা হয় আহকামুস সালাহ, আর ভিতরে 6টাকে বলা হয় আরকানুস সালাহ। এই আহকাম এবং আরকান এই 13 ফরজের কোনো একটি ফরজ কারো কাছ থেকে যদি ছুটি যায় বা কারো কাছে যদি খাওয়া না যায়, ওই ব্যক্তি নামাজ হবে, ওই ব্যক্তির নামাজ হবে না। সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও তার ওই নামাজ আল্লাহ পর্যন্ত বুঝবে না। আল্লাহ তাআলা ওই নামাজকে রিসিভ করবেন না, অ্যাকসেপ্ট করবেন না, গ্রহণ করবেন না। এই জন্য এই নামাজের বাহিরে এবং ভিতরে এই 13 ফরজ জানা প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজ। দিন কতটুকু ফরজ জানেন? আপনি চলার জন্য যতটুকু দিন দরকার, আপনার চলার জন্য যতটুকু দিন দরকার ততটুকু দিন অর্জন করা আপনার উপর কি ফরজ। আপনার নামাজ বিশুদ্ধভাবে হওয়ার জন্য এই 13 ফরজ জানা আপনার উপর অবশ্যই ফরজ। কেননা এই 13 ফরজ থেকে যদি কোনো একটি ফরজ ছুটে যায় তাহলে আপনার নামাজ হবে না। নামাজের বাহিরে এবং ভিতরের 13 ফরজের মধ্যে প্রথম ফরজ যেটা, সেটা হচ্ছে পবিত্রতা অর্জন করা। সেটা হচ্ছে পবিত্রতা অর্জন করা। কারণ পবিত্রতা ব্যতীত, ওযু ব্যতীত নামাজ হবে, ওযু ব্যতীত নামাজ হবে না। আপনার ওযু চলে গেছে বা ওযুতে গেছে, আপনি টের পান না, বয়োবৃদ্ধ মানুষ। এই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন নামাজ হবে না। কিন্তু আপনি জানেন আপনার ওযু চলে গেছে, জানা সত্ত্বে আপনি যদি নামাজ পড়েন, শুধু আপনার নামাজ হবে এখানে শেষ নয়, উপরন্তু আপনি কাফের হয়ে যাবেন। কথা কিন্তু খুব কঠিন কথা। বয়োবৃদ্ধ মানুষ ওযু চলে গেছে, উনি টের পান নাই, ওনার খবর নাই। এই অবস্থায় যদি উনি নামাজ পড়েন তাহলে নামাজ হবে না। কিন্তু ওযু চলে গেছে জানে, জোয়ান হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, ওযু চলে গেছে সে জানে, জানার পরেও সে ইচ্ছাকৃতভাবে ওযু ছাড়া নামাজ পড়লে সে কি করলো? কাফের হয়ে গেল, কুফরি করল। আর কুফরি যে গেল সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল।